আসসালামু আলাইকুম। আহ, আবেদিন জব পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা নেক্সট যে প্রাইমারি এবং নিবন্ধন আসতেছে তাকে কেন্দ্র করে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং তারই ধারাবাহিকতায় ইংলিশ দিয়ে শুরু করতে যাচ্ছি। ইংলিশের যে পার্টটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এখান থেকে প্রাইমারি এবং নিবন্ধনে কোনো না কোনো প্রশ্ন আসে, 2 থেকে 3টা প্রশ্ন আমরা পাই। তো পার্টস অফ স্পিচের যে 8 প্রকার এটা আমরা সবাই জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো এদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে আজকে যেটা আলোচনা করব, নাউন। তো এই পার্টস অফ স্পিচ 8 প্রকার, এটা আমরা সবাই জানি এবং এটা একটা পরীক্ষায় এসেছিল। আর হচ্ছে এখানে একটা ফ্রেজ আছে, ম্যান অফ পার্টস, ট্যালেন্টেড বা গুণী ব্যক্তি। এইটা একবার এসেছিল গত যে 18তম নিবন্ধন, সেখানেও এটা দেখতে পারা যায়, আসছে এটা। তো আমাদের এখন নাউন আলোচনা হবে। নাউন আমরা জানি হচ্ছে নাউন প্রধানত 2 প্রকার, যথা একটা হচ্ছে কনক্রিট নাউন, এটার অর্থ হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য অথবা বস্তুবাচক বলতে পারি, এটার আকৃতি আছে এরকম। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ অথবা ভাববাচক বলতে পারি, এইটার আকৃতি নাই। আবার দেখা যাচ্ছে যে কনক্রিট নাউন আবার 4 ধরনের। এই কনক্রিট নাউন আবার 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে হচ্ছে প্রপার নাউন। প্রপারের শব্দের অর্থ হচ্ছে বিশেষ নাম। অর্থগুলো খুব ইম্পর্ট্যান্ট। কমন নাউন। কমন নাউন শব্দের অর্থ হচ্ছে জাতিবাচক অথবা সাধারণ নাম বোঝাবে। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বোঝাবে। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এখন আমরা দেখতে পেলাম যে নাউন মোট 5 প্রকার হয়ে গেল। তাহলে নাউন হচ্ছে 2 প্রকার। প্রধানত যদি পরীক্ষায় আসে তাহলে দিতে হবে 2 প্রকার। আর যদি নাউন কত প্রকার অথবা নাউন মোট কত প্রকার আসে তাহলে দিতে হবে 5 প্রকার। যদিও এগুলো 19তম ও 20তম গ্রেডের যে 2 বার আসছিল, প্রাইমারিতে একবার আসছিল হয়তো। এই পর্যন্ত। এখন আমাদের যে আলোচনাটা হবে এখন, এখান থেকে সবচেয়ে মূল যে জিনিসটা আসে সেটা হলো যে নাউনের ক্ষেত্রে এই নাউনের যে প্রকারভেদগুলো, যে কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন এবং কোনটা ম্যাটেরিয়াল নাউন, এইখান থেকে প্রশ্নটা আসলে বেশি হয় প্রাইমারি এবং নিবন্ধনে। প্রাইমারির ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্স আসে, সেটা হচ্ছে যে ফাংশন অফ নাউন, পজিশন অফ নাউন এবং এবং হচ্ছে যে একটা ভার্ব দেওয়া থাকলো সেটার নাউন ফর্মটা কি হবে। যেমন অ্যানাবল, এইটার নাউন ফর্ম হচ্ছে কি, এরও ধরনের কিছু প্রশ্ন আমাদের আসে। তো আমরা এই যে লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, কোনটা কালেকটিভ নাউন এবং কোনটা ম্যাটেরিয়াল নাউন। সো আমরা চলে যাই আমাদের মূল আলোচনাতে। প্রপার নাউনের সংজ্ঞাটা আমরা বলতে পারি দ্য নেম অফ দ্য ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস। এটা আমাদের প্রপার নাউনের সংজ্ঞা। আর প্রপার নাউন মনে রাখার উপায় হচ্ছে যে এটা পৃথিবীতে একটা, পৃথিবীতে একটা, এর ডুপ্লিকেট নাই। যেমন হচ্ছে ঢাকা, রবীন্দ্রনাথ, দ্য পদ্মা, তারপরে হচ্ছে জুন, এগুলো দেখেন প্রত্যেকটা একটা করে আছে, প্রপার নাউন এবং বিশেষ নাম বোঝাবে, যেমন রহিম, করিম, এগুলো ফিক্সড যে নামগুলো সেগুলো হচ্ছে প্রপার নাউন। এখান থেকে কয়েকটা পরীক্ষা আসছে, ঢাকা, রবীন্দ্রনাথ, পদ্মা, যেমন আসতে পারে যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে এখানে ঢাকা কোন নাউন? প্রপার নাউন। এরকম একবার পরীক্ষায় আসছিল। রবীন্দ্রনাথটা বেশি আসে প্রপার নাউন থেকে। তারপরে আছে দ্য পদ্মায় যে বিগ রিভার, তাহলে এখানে পদ্মাটা কোন নাউন? এটা হচ্ছে পদ্মাটা হচ্ছে কি প্রপার নাউন। দেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আলোচনা, কমন নাউন। এই কমন নাউন থেকে পরীক্ষায় প্রত্যেকবার একটা প্রশ্ন থাকে যে কোনটি নিচের কমন নাউন। কমন নাউনের বাংলা অর্থটা আমরা যদি দেখি সেটা হচ্ছে জাতিবাচক অথবা সাধারণ নাম বুঝাবে। তাহলে এখানে বলতে চাই এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিংস। এখন এই যে কমন নাউন, আমরা কমন নাউন হলো
প্রপার নাউন সমষ্টি বলা চলে। যেমন আমাদের সাধারণ নাম কি, ধরে উপরে যে আমরা প্রপার নাউন দেখলাম সেখানে যদি আমরা বলি রহিম, করিম বা জব্বার, এই যে তিনজন, এই তিনজনকে আমরা কমন কি ডাকতে পারি? অবশ্যই কমন ডাকতে পারি হচ্ছে তারা হচ্ছে বয়। তাহলে কি বয় একটা প্রপার নাউন। তারপরে হচ্ছে আমাদের এখানে গার্ল, গার্ল গার্ল একটা প্রপার নাউন, আমরা বলতে পারি হচ্ছে সাদিয়া, সুমাইয়া। হ্যাঁ, তাহলে তারপরে আরেকজন হচ্ছে ধরেন যে সাফা। এরা যে তিনজন, এই তিনজনকে আমরা একত্রে কি বলতে পারি? গার্ল বলতে পারি। তাহলে এদের কমন নাউন হচ্ছে গার্ল। তারপরে হচ্ছে আমাদের এখানে দেখা যায় যে কতগুলো এক্সাম্পল আছে, যেমন রিভার, ম্যান। রিভারটা আমাদের কীভাবে কমন নাউন, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে নদী। না, এই যে সবগুলাকে আমরা একটা নামে ডাকতে পারি, সেটা নদী। নদী বলতে আমরা পদ্মা বুঝাইতে পারে, মেঘনা বুঝাইতে পারে, তারপরে হচ্ছে যমুনা বুঝাইতে পারে। কিন্তু ফিক্সড যখন নাম হবে যে পদ্মা, এটা ইন্ডিকেট করব, তখন এটা হবে প্রপার। বাট আমরা যখন রিভার বলবো, পদ্মা, মেঘনা, যমুনা, যে কোনো একটাকে বুঝাইতে পারে। এই যে কমন বা সাধারণ যে নামটা আছে, এটাকে আমরা কমন বলবো। এখন বিষয় হচ্ছে যে কমন নাউন থেকে নিচের কোনটি কমন নাউন, হুইচ ওয়ান ইজ এ কমন নাউন, এটা কিভাবে আসে পরীক্ষায়? এই পরীক্ষায় যেগুলো এসেছে এখন পর্যন্ত 20 থেকে 25 বছরে, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। সবাই স্ক্রিনশট নিতে পারেন অথবা নোট করে নিতে পারেন। এর বাইরে মনে হয় না আর কোনো কমন নাউন পরীক্ষায় এসেছে আমার জানা মতে। প্রথমটা হচ্ছে রিভার, ম্যান, গার্ল, বয়, এলিফ্যান্ট, ভয়েস। এই যে ভয়েসটা কিন্তু ইম্পর্টেন্ট। সিটি, তারপরে হচ্ছে বুক, ইনফ্যান্ট, ব্যাংক, সোল্ডারিস, হারবার, তারপরে হচ্ছে পিউপিল, পিউপিলের পর হচ্ছে কলেজ, মান্থ, অ্যানভাল, পাইরেট। পাইরেট শব্দের অর্থ হচ্ছে জলদস্যু। এখানে যেটা যেটা আমাদের কঠিন মনে হচ্ছে সেটার অর্থ দেওয়া আছে। এইগুলো আপনারা একদম মুখস্থ করে নেবেন, হ্যাঁ, যাতে পরীক্ষা আসলেই দেখতে পারেন যে এটা কমন নাউন। তার মধ্যে সবচেয়ে বেশি আসছে গার্ল এবং বয়, এই দুইটাই প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এই দুইটাই বেশি চলে এসেছে। সো আমাদের কমন নাউন সম্পর্কে যতটুকু ধারণা দেওয়া দরকার ইনশাল্লাহ দেওয়া হয়েছে। এরপরে যে আলোচনাটা আমরা করব সেটা হলো, একটা জিনিস এখানে আমরা মনে রাখবো, সংখ্যায় এদের একের অধিক বলে এই কমন নাউনকে আবার গণনা করা যায়। হ্যাঁ, একটু এটা আমরা একদম লাস্টে আলোচনা করব। নাউনের আবার দুইটা প্রকার আছে, কাউন্টেবল, আনকাউন্টেবল। তখন জাস্ট আমরা এটা মনে রাখবো, হ্যাঁ, যে কমন নাউনকে গণনা করা যাবে। এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে, কালেকটিভ নাউনের বাংলা অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য সমষ্টি বুঝাবে, হ্যাঁ, কোনো কিছুর একদম সমষ্টি। যেমন ক্যাটল, ক্যাটল মানে হচ্ছে একটা গবাদি পশুর পাল। এটাই প্রচুর পরীক্ষা আসছে এবং প্রাইমারি নিবন্ধনে এটা আসেই। তারপরে হচ্ছে আর্মি, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে ভিড়। তারপরে হচ্ছে চলে যাই জুরি, জুরি, তারপরে হচ্ছে অডিয়েন্স, তারপরে হচ্ছে ফ্লেট, ফ্লেট মানে হচ্ছে রণতরীর বহর। তারপরে হচ্ছে হেয়ার্ড, হেয়ার্ড মানে হচ্ছে পাল, হ্যাঁ, গরুর পাল হইতে পারে, ভেড়ার পাল হইতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে কি ফল্ক, ফল্ক মানে হচ্ছে ঝাঁক, ঝাঁক মানে মাছের ঝাঁক আমরা বলি। ফ্যামিলি, ফ্যামিলির ভিতরে কে আছে? ফ্যামিলির ভিতরে দেখেন পিতা মাতা আছে, ভাই বোন সবাই একসাথে হয়, একটা সমষ্টি বুঝায়। পিপল, হ্যাঁ। তারপরে হচ্ছে টিম, টিম। তারপরে হচ্ছে ক্লাস, ক্লাস, এই যে ক্লাস, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ক্লাস অনেকবার পরীক্ষায় আসছে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি ক্লার্জি, তারপরে কমিটি, এই যে কমিটি, COMMI কমিটি হচ্ছে স্পেলিংয়েও অনেকবার আসে। তো কমিটি হচ্ছে কালেকটিভ নাউন। তারপরে গ্রুপ, তারপরে হচ্ছে মব, মব মানে উচ্ছৃঙ্খল জনতা, এখন যেটা সবচেয়ে বেশি চলতেছে বাংলাদেশে, মব, এই কথাটা আসতে পারে পরীক্ষায়। তো তারপরে হচ্ছে পাবলিক, মেজরিটি, মাইনরিটি, তারপরে হচ্ছে নেভি, পার্লামেন্ট, হ্যাঁ, পার্লামেন্ট। দেন হচ্ছে লাস্টে হচ্ছে অর্কেস্ট্রা, বাদক দল, পুলিশ, গ্যাং, স্কুল এবং ক্রু, ক্রু বলা যায়, ক্রু।
এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এগুলো পড়লে হবে কি না? অবশ্যই এইগুলো পড়লেই এনাফ, কারণ এর বাইরে কালেকটিভ নাউন থেকে আর কোনো নাউন মানে আর কোনো এক্সাম্পল গত 25 বছরে আসে নাই। সো এইটাই হচ্ছে কালেকটিভ নাউন থেকে এগুলোই পরীক্ষায় চলে এসেছে। সো এর বাইরে পড়ার ইনশাআল্লাহ কোনো দরকার হবে না, এগুলো পড়লেই হবে। তা আপনারা কী করবেন? আপনারা হচ্ছে এই যে লেখাগুলো এগুলো দরকার হয়, আপনারা ভিডিও থেমে থেমে এগুলো কী করবেন? নোট করে ফেলবেন। নোট করে ফেললে দেখা যাবে যে আর আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যে নাউন থেকে যা আসবে, হ্যাঁ, আমি যে 3টে ক্লাস নেব, এই 3টে ক্লাসের মধ্যে আপনারা যদি সুন্দরভাবে পড়তে পারেন এবং নোট করে পড়তে পারেন এগুলো, তাহলে দেখবেন যে আপনাদের 90 থেকে 95% আপনারা কি পরীক্ষা যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করতে পারেন। বিশেষ করে মাস্টার বইয়ের যে এক্সাম্পলগুলো আছে, যে কোনো বই, মাস্টার অথবা কম্পিটিটিভ এক্সাম, যে 2টা ইংলিশ বই সবচেয়ে পরিচিত, সেইগুলোর আপনি 90 থেকে 95% আপনি যদি এই নোটটা পড়ার পরে আপনি যদি নোট করে পড়েন, তাহলে দেখবেন যে এক্সাম্পলগুলো 90 থেকে 95% আপনি কী করতে পারবেন? সুন্দরভাবে সলভ করতে পারতেছেন। আচ্ছা, এরপরে যেটা আমরা আলোচনা করব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানবাচক বা বস্তুবাচক। উপাদানবাচক বা গণনা অযোগ্য কিন্তু পরিমাণযোগ্য, এই কথাটা ইম্পর্টেন্ট। মানে পরিমাপ করা যাবে কিন্তু গণনা করা যাবে না। এখন কোনো কিছু তৈরির উপাদান হিসেবে কাজ করে, কোনো কিছুর তৈরির উপাদান হিসেবে কাজ করে, উপাদান হিসেবে। যেমন পেপার কি একটা বই মানে বুক তৈরির উপাদান হিসেবে কাজ করে। বুকটা কী নাউন? বুকটা হচ্ছে একটা কমন নাউন, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে মাটন। এই যে মাটনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, মাটন অনেকবার পরীক্ষা আসে। মাটন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে মিট, হ্যাঁ, তারপর হচ্ছে উড। এই কয়টাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে এই পর্যন্ত আমাদের পরীক্ষায় এসেছে। এই কয়টা একদম ঝাঁঝরা করে নেবেন, মুখস্থ করে নেবেন যে হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? পেপার, ওয়াটার, মাটন, মিট এবং উড, অর্থাৎ পরিমাপযোগ্য। তারপরে হচ্ছে আয়রন, তারপরে হচ্ছে আপনার গোল্ড। এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখানে একটা কথা বলে রাখার দরকার যে ম্যাটেরিয়াল হচ্ছে উপাদান, হ্যাঁ। উপাদান আবার দেখেন, উপাদান দিয়ে যদি আবার কোনো জিনিস তৈরি করেন, যেমন হচ্ছে রিং, রিং, হ্যাঁ, সেটা কিন্তু কমন নাউন হয়ে যায়, ঠিক আছে? তো আমরা ম্যাটেরিয়াল এবং কমন নাউনের ডিফারেন্সটা আমরা পরে আলোচনা করব। আজকে জাস্ট দেখাবো হচ্ছে কোনটা কোন নাউন, এইটা হচ্ছে আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো। লাস্ট যে নাউনটা আছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের অর্থ হচ্ছে যে এটা ধরাছোঁয়ার বাইরে থাকবে, দোষগুণ অবস্থা বা কাজের নাম বোঝাবে। দোষগুণ অবস্থা বা কাজের নাম বোঝায়, হ্যাঁ। তো পরীক্ষার হলে আবার একটা জিনিস আছে যে যেমন আর্টস এবং সায়েন্সের যে নামগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন হচ্ছে সাবজেক্টের নাম, যেমন কেমিস্ট্রি বুঝলে আবার প্রপার নাউন বলবো না, ঠিক আছে? যে কেমিস্ট্রি একটা সাবজেক্ট, এটা প্রপার নাউন আসলে না, এটা হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমিস্ট্রি, তারপরে হচ্ছে ফিজিক্স, মিউজিক, হচ্ছে তারপরে হচ্ছে কি গ্রামার, এগুলো হচ্ছে কি নাউন? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো মনে রাখতে হবে। এখন আমাদের এটা অবশ্য পরে পড়ানো উচিত ছিল যে নাউন চেনার উপায়। যাই হোক, এখানে যেহেতু আমি লিখেই ফেলছি সাফিক্স থেকে নাউন চেনার উপায়, এটা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন চেনারই উপায়। যেমন লাস্টে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি সিই থাকে, সেটা হচ্ছে নাউন। আচ্ছা, এটা আলোচনাটা আমরা এখানেই করে নেই, সমস্যা নেই। যেমন ওবিডিয়েন্স, কোনো সিওয়াই থাকলে সেটা হবে নাউন। এটা খুব ইম্পর্টেন্ট একটা, যে নিচের কোনটি নাউন, তখন আমরা লাস্টে এই সাফিক্সগুলো দেখে আমরা বলতে পারবো। সিওয়াই থাকলে নাউন, যেমন এটা। তারপর টিএইচ থাকলে নাউন, লেন্থ অনেকবার পরীক্ষা আসছে। টিএইচ অনেস্টি, আইওএন অপিনিয়ন, এএল ড্যানিয়েল, এই ড্যানিয়েলটাও পরীক্ষায় আসছে। এজিই করাস, ড্যানিয়েল কিন্তু প্রাইমারিতে আসছে। আরওয়াই বেগারি, আইএজম, প্যাট্রিয়টিজম, তারপরে হচ্ছে ইওয়ারি, প্লেজার, তারপরে আরেকটা হচ্ছে, এগুলো সবগুলো নোট করে ফেলবেন এবং মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ। এগুলো কিন্তু সব বইয়ে আছে, কিন্তু বইয়ে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লিখছে, তো এই জন্য আমরা আসলে টের পাই না যে কোনটা কীভাবে পড়তে হবে।
তা আপনারা ক্লাস করতে থাকেন, ইনশাআল্লাহ ইংরেজির প্রায় 90% ভীতি কেটে যাবে যদি আমার এই নোট এবং আমার ভিডিও ফলো করতে থাকেন। তাহলে দেখবেন যে অনেকাংশেই প্রশ্নগুলো সলভ হয়ে যাচ্ছে। যেগুলো আপনাদের ভীতি ছিল সেগুলো ইনশাআল্লাহ কেটে যাবে। নাউনের 3টা ক্লাস থেকে আমি বলবো যে 3টা ক্লাস যদি ফুলফিল করেন, দেখবেন যে নাউনের আপনি কোনটা কোন নাউন এটা চিনতে পারতেছেন, আবার নাউন কোথায় কোথায় বসে ফাংশন অফ নাউন এটাও চিনতে পারতেছেন। আবার দেখা যায় যে নাউন থেকে প্রিভিয়াস কী প্রশ্ন আসে সেটাও আপনি পাবেন। এই ভিডিওর নিচে আমি একটা শিট দিয়ে দেবো, ওই শিটে আপনি হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তখন দেখবেন যে না, আর আপনি মূলত মাস্টার বইটা ফলো করতে পারেন। আমার শিট বলার পর যদি মাস্টার বইয়ের প্রশ্নগুলো সলভ করেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম পেয়ে যাবেন, মাস্টার অথবা কম্পিটিটিভ এক্সাম। ওকে, আমরা আলোচনা করতে থাকি। তাহলে আমরা নেস, কাইন্ডনেস, লাস্টে যদি SION থাকে, যেমন কনভার্সন, TION, ইমোশন, শিপ, কিংশিপ, তারপরে হচ্ছে টুড, ম্যাগনিটিউড, তারপরে হুড, ম্যানহুড, ডম, ফ্রিডম, মানি, টেস্টিমনি, রেট, কাইন্ড রেট, তারপরে মেন্ট, এগ্রিমেন্ট, চুক্তি। যাই হোক, এগুলো হচ্ছে লাস্ট নাউন চেনার যে উপায়টা বললাম, এটা হলো লাস্টে কি দেখে সাফিক্স থেকে নাউন চেনার উপায়। আরও নাউন চেনার উপায় আছে, যে হলো নাউন কোথায় বসে সেটা দেখেও নাউন চেনা যায়, কিন্তু এটা হলো না, আবার একটা ওয়ার্ড কিন্তু আবার একটা সেন্টেন্সের মধ্যে কোথায় বসবে সেটা অনুযায়ী হচ্ছে তার পরিচয়টা বহন করে। যেমন ঠিক আছে, কোথায় বসলে সেটা নাউন হবে, কোথায় বসলে অ্যাডজেক্টিভ হবে, এটা চেঞ্জ হইতে পারে। যাই হোক, এগুলো পরীক্ষায় মোটামুটি আসছে যে লাস্টে কী থাকলে আমরা নাউন হই। যেমন CYটা অনেকবার আসে, লাস্টে CY বা DY, অনেস্টি। আচ্ছা, কী এই পর্যন্ত অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে পরীক্ষা আসছে দেখেন: স্লাভেরি, অনেস্টি, বিউটি, তারপর হচ্ছে স্ট্রেংথ, হ্যাপিনেস, ডিসিপ্লিন, ফরগিভনেস, তারপরে হচ্ছে এজেন্সি, ট্রুথ, ব্রাভেরি, ইনফ্যান্সি, তারপরে হচ্ছে ভিক্টোরি, জাজমেন্ট, বেগারি, ব্রেথ, তারপরে হচ্ছে হিরোইজম, কিংশিপ, কাইন্ডনেস, হাইট, তারপরে হচ্ছে ডেথ, ইউনিটি, ইয়ুথ, প্যাশন, স্টুডেন্টশিপ, হিউম্যানিটি, রগুরি মানে বদমাইশি করা, এরকম বদমাইশ, গুডনেস, ট্রুথ, তারপর হচ্ছে থেফট, ইন্টেলিজেন্স। এই দেখেন লাস্টে THCE দেখছেন, TY, নেস, এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হচ্ছে ISM, SHIP, দেখবেন যে মিলে গেছে, যে এইগুলো থাকলে আমরা হচ্ছে সেটাকে নাউন বলতে পারি। তাহলে আমাদের আরও 2 প্রকার নাউন আছে, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা এখানে আলোচনা না করাই বেটার। তাহলে আমরা হচ্ছে কী পড়লাম আমরা একটু আপনাদেরকে ধারণা দিই। প্রথমে হচ্ছে পার্টস অফ স্পিচ পড়লাম, যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে আমরা ওটা সবাই জানি, বলার দরকার নেই। তারপরে যে প্রথম পার্টস অফ স্পিচটা নাউন হচ্ছে 2 ধরনের, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। তো কনক্রিট নাউনটা হচ্ছে আবার 4 ধরনের: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। সো এই যে তাহলে টোটাল হয়ে গেল 5 প্রকার নাউন। তো পরীক্ষায় এই 2টা প্রশ্ন আসছে, যে নাউন প্রধানত কত প্রকার, 2 প্রকার, এবং তারপরে হচ্ছে নাউন মোট কত প্রকার, 5 প্রকার গেল। তারপরে প্রপার নাউন কোনটা সবচেয়ে, আমি বললাম যে প্রপার নাউনের কোনটা ইম্পর্টেন্ট। প্রপার হচ্ছে কি ফিক্সড একটা নাম, অর্থাৎ একটাই থাকবে পৃথিবীতে, এরকম কিছু, রবীন্দ্রনাথ, রহিম, করিম, এগুলো বলে দিলাম। ঢাকা। তারপরে কমন, তারপরে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, সাধারণ নাউন। যেমন হচ্ছে আমি যদি ওখানে একটা উদাহরণ দিতে পারি, যে ঢাকা ইজ এ বিগ সিটি, তাহলে এখানে ঢাকা কিন্তু হচ্ছে প্রপার নাউন, সিটি কমন নাউন। কারণ কি, সিটি অনেকগুলো হইতে পারে, তাই না? ঢাকা, রংপুর, কুমিল্লা, এগুলো মিলে হচ্ছে 2, 3, 4, 5টা মিলে, অনেকগুলো মিলে একটা সিটি হয়। তো এটা হচ্ছে এগুলোর কী নাম, যে সাধারণ নাম। সিটির প্রপার অনেকগুলো থাকতে পারে, সেখানে গেল, কমন গেল। তারপর হচ্ছে কালেকটিভটা আমরা বললাম যে সমষ্টিভাবে থাকবে, যেমন টিম, কালেকটিভটা খুব ইম্পর্টেন্ট। তারপরে বললাম যে ওখানে ক্যাটল সবচেয়ে বেশি আসে, ঠিক আছে। কালেকটিভের পরে আসলে যে ম্যাটেরিয়ালের নাউনটা আমরা সবগুলা, এখানে যে উদাহরণগুলো
দেওয়া আছে, ইনশাআল্লাহ সেগুলো পড়লেই এনাফ, এর বাইরে আর পড়ার কোনো দরকার নেই। আপনারা সবাই দয়া করে লাস্ট পর্যন্ত থাকবেন। আমরা প্রাইমারি এবং নিবন্ধন এই ২টা টার্গেট করেই আমাদের ক্লাসগুলো চলবে। ধারাবাহিকভাবে ইংলিশ, তারপরে হচ্ছে জিকে, বাংলা, ম্যাথস এগুলো চলবে। ইংলিশের ক্লাসটা আগে নিলাম, এরপরে আমাদের হয়তো জিকে ক্লাসটা হবে। এইভাবে টপিকস ভিত্তিক, যেমন ৮০টা টপিকস, মানে ৮০ মার্ক থাকে, তো দেখা যায় যে ৮০টা টপিকস পড়লেই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে প্রাইমারিতে। টার্গেট মূলত প্রাইমারি, আর প্রাইমারিতে পড়লে নিবন্ধনের প্রশ্ন এমনিই হয়ে যায়। এগুলোই। সবাই পাশে থাকবেন এবং হচ্ছে শেয়ার করবেন এবং ইনভাইট করবেন ফ্রেন্ডদের, যাতে পেজটা একটু বড় হয়। এই হচ্ছে চাওয়া। ওকে, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।